আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার, আপনাদেরকে বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় ভিউয়ার, আজকে আমি দেখাবো ইনকাম ট্যাক্স 2025 অনলাইন সাবমিশন, বেতন ভাতা, এগ্রিকালচার অর্থাৎ কৃষি, ফ্ল্যাট ভাড়া অর্থাৎ হাউস ভাড়া, মাইনর আর স্পাউস অর্থাৎ স্বামী অথবা স্ত্রী হইতে আয়ের ইত্যাদি বিষয়ে আজ ভিডিওটি মেক করব ইনশাল্লাহ। তাই আমার চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড লেটস অ্যান্ড গো। প্রথমে etax.gov.bd থেকে আমরা একটি ল্যান্ডিং পেজে চলে আসছি। সেখান থেকে ই রিটার্ন সিস্টেমে যাব। ওখান থেকে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, আমি সরাসরি চলে যাচ্ছি। দেন সেখান থেকে রেগুলার ই রিটার্ন সিস্টেমে যাচ্ছি। অ্যাসেসমেন্ট ইনফরমেশন ইয়ার সেলফ 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার, এগুলো অটো থাকবে। রেসিডেন্ট, তার ট্যাক্স ফুললি এক্সাম্পট কিনা, হেডস অফ ইনকাম ইয়াস দেবেন, দিয়ে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু আমার ক্লায়েন্ট একজন চাকরিজীবী, তারপরে সে ইনকাম ফ্রম এগ্রিকালচার থেকে সে আয় করেছে, এই হেডসে ঠিক দেবে। এবং সে ওকে, দেন আমি আবার রিপ্লাই করছি, হেডস অফ ইনকাম ইয়াস করবেন। তারপরে চাকরি হইতে যদি আয় থাকে তাহলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমার ক্লায়েন্টের যেহেতু ওই বাসা ভাড়া থেকে আয় আছে এবং তার এগ্রিকালচার থেকে আয় আছে। এবং এখানে যে আমি বলছিলাম যে স্পাউস অর্থাৎ ইনকাম আর্ন বাই স্পাউস অর মাইনর চিলড্রেন নট অ্যাসেসড সেপারেটলি, যদি সে আলাদাভাবে আয়কর না দিয়ে থাকে তাহলে তার হিসাবটা এখানে আসবে, আয়ের হিসাবটা। ওকে, ওকে, কন্টিনিউ। দেন এখান থেকে ড্রপডাউনের মাধ্যমে যার যা এলাকা সেখানে তার সে ইনকাম এরিয়া যেখানে তা সে আপনারা দেখে সিলেক্ট করবেন, দিয়ে করবেন। এগুলো আপনারা দেখে নেবেন। ট্যাক্স রিবেট, অবশ্যই ট্যাক্স ক্লেম করতে হবে, তাই ইয়াস দিয়েছি। তার আইটি 10B রিকোয়ারমেন্টস আর গ্রস ওয়েলথ হচ্ছে 50 লাখ টাকার উপরে, তাই ইয়াস দিয়েছি। ওকে, এগুলো তার নাই। এবার হাউস হ্যাভ এনি হাউস প্রপার্টি, এটা একটু নতুন অপশন চলে আসছে। এটা আগে ছিল সিটি কর্পোরেশনের মধ্যে বাড়ি আছে কি, আর এখানে আসছে হ্যাভ এনি হাউস প্রপার্টিস, কোনো ধরনের কি হাউস প্রপার্টি আছে কিনা সেটা বলছে। তো ইয়াস দিয়া সেখানে আপনার কতটুকু আছে জমিন ওটা স্কোয়ার ফিটে দিয়ে দেবেন। ওকে, ওকে, দেন কন্টিনিউ। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আপনারা যদি আইবাস প্লাস প্লাস দেন, আইবাস প্লাস আদার না হলে এটা। ওকে, কোম্পানি হলে এই অপশানে দেবেন, প্রাইভেট আর কোম্পানি। ওকে, দেন নেম অফ দ্য এমপ্লয়ার, এমপ্লয়ার কর্তৃপক্ষের নাম। ওকে, নিয়োগকর্তার নাম এখানে বসবে। দেন সে তার ডেজিগনেশন এখানে বসে কোন পদে আছে তিনি। দেন 12 মাসের স্যালারি বেসিক যোগ করে এখানে বসাবেন। তারপরে হাউস রেন্ট এখানে বসাবেন 12 মাসের, সবগুলো এখানে যত তথ্য আছে সবগুলো আপনারা কি করবেন 12 মাসের করে বসায় দেবেন। আপনি সবগুলো সুন্দরভাবে দেখবেন, হ্যাঁ, দেখে দেখে বসায় দেবেন। আর আপনারা এই যে অ্যাড মোর করে সব বসাবেন সুন্দর করে দেখে দেখে, যার যার যা আছে তাই আপনারা দেখে দেখে কি বসাবেন। আর নইলে সবশেষে যদি আদার ইফ এনি গিভ এটা দিয়ে না থাকে যদি, তাহলে এই অপশন দিয়ে আপনারা নিয়ে এই যে ফাঁকা আসলো এখানে এন্ট্রি দেবেন। ওকে, ওকে, দেন নেক্সট।
এখানে দেখেন প্রপার্টি টাইপ সিস্টেম, হাউস প্রপার্টি না আদার প্রপার্টি। তা হাউস প্রপার্টি যেহেতু সে বাসা ভাড়া থেকে পাই, তাই এটা সিলেক্ট করতে হবে। ওকে, দেন আপনার এরিয়া অ্যাড্রেস দিতে হবে, এখানে অ্যাড্রেস আপনার সুন্দরভাবে দেবেন। ওকে, তারপরে ইট ইজ ইন এনি সিটি কর্পোরেশন, যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে ইয়ে দেবেন, আর নয় নো। আমি আমার ল্যান্ডটি নো, তাই নো দিলাম। দেন এরিয়া অকুপেড ফর পার্সোনাল ইউজ, যদি পার্সোনালি ইউজ করা হয় বা ফ্যামিলিগতভাবে ব্যবহার করা হয়, কতটুকুতে সে ব্যবহার করবে সে স্কোয়ার ফিট এখানে বসাই দেবে। আমার ক্লায়েন্ট যেহেতু সে ওই বাসায় থাকেন থাকেন না, ওকে, তাই এখানে দেওয়া হয়নি। আর এখানে দেখেন যে পার্টিকুলার রেসিডেন্ট কমার্শিয়াল, এখানে আর ইউ রেন্ট আউট স্কোয়ার ফিটে রেসিডেন্ট মানে আবাসিক ভাড়ায় আপনি কতটুকু দিচ্ছেন সেটা উল্লেখ করতে হবে, কমার্শিয়াল ভাড়ায় কতটুকু এটা সেখানে দিতে হবে। ওকে, যেহেতু শুধু রেসিডেন্ট সাথে আবাসিকে ভাড়া দেওয়া হয় তাই এখানে আমি উল্লেখ করেছি, এবং কমার্শিয়াল তার বাণিজ্যিকভাবে তার নেই। ওকে, রেন্টাল পিরিয়ড কত দিন, মানে 12 মাসের, 12 মাসের হিসাবে আপনি দিচ্ছেন, এটা অ্যানুয়াল কত, 12 মাসে তার এত এত টাকা, 1,20,000 টাকা আসছে। দেন এখানে রেন্ট রেন্ট রিসিভ মানে ভাড়া বাবদ সে অগ্রিম কত কাটছে, এভাবে আপনারা দিয়ে দেবেন থাকলে। অ্যান্ড এই রিচার্জ অফ পেড টেলেন্ট বা অগ্রিম থেকে সে যে অ্যাডজাস্ট করবে কিনা সেটা এখানে বসবে। এনি আদার রিসিপ্ট, অন্য কোনো পারপাসে সে ভাড়াটির কাছ থেকে আদায় করে কি না সেটা সেখানে দেবেন। ওকে, প্লেস ভ্যাকান্সি অ্যানাউন্স, দেন এখানে টোটালটা চলে আসবে। এনএসএ সার্ভিস চার্জ পেড বাই টানেল্ট, আর আপনি সার্ভিস চার্জ পেড টু টেনেন্ট মানে সার্ভিস চার্জ কি আছে কি নাই, ইয়েস আর নো। ওনার আর ইউ অনলি ওনার, আপনি কি শুধু ওনার না আরও কেউ আছে, সেখানটি যদি থেকে তিনি 50% ওনার, যেমন শেয়ার অফ ইয়ার ওনারশিপ কত পার্সেন্ট, 50%, তার 50%, তার ওয়াইফের 50%, এইভাবে। তাহলে তার কি দিতে হবে, নেম দিতে হবে, টিন এনআইডি অর আদার অনার্স, ওকে, তার কি এই ডিটেলস এখানে দিতে হবে। এটা আমি তার টিস পারপাসের নাম লিখে রাখছি, এটা তার মেন নাম না, তাই আপনারা কি আসল নাম দেবেন এখানে। ওকে, নাম দিয়ে স্পেস এবং এনআইডি নাম্বার দেবেন। ওকে, দেন তার ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে তাহলে এখানে দেবেন। আর ইন্টারেস্ট পেড অন লোন, লোন করে থাকলে সেখান থেকে কি লোনের ইয়েটা কি দেবেন, যেটা ইন্টারেস্ট আছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে মিউনিসিপ্যাল থেকে যে ট্যাক্স কেটে থাকে রেভিনিউ বাবদ ল্যান্ডের উপর, এটা এখানে বসাই দেবেন। ওকে, রিপেয়ার খরচ এখানে দেখেন 30,000 টাকা কি রিপেয়ার খরচ দেখাচ্ছে, টোটাল 1,20,000 টাকা থেকে। এখানে একটু ভালো আপনাদের মনে রাখতে হবে, ভালো হয়ে যাক, যদি রেসিডেন্সিয়াল হয় তাহলে 25% রিপেয়ারের জন্য অটো কাটা হয়, আর যদি কমার্শিয়াল হয় তাহলে 30% কাটা হয়। ওকে, আর সেই 25% কাটিয়ে হচ্ছে এই 30,000 টাকা। আর এই যে এইগুলো বিভিন্ন আরও আছে, এগুলো মোট হচ্ছে 46,840 টাকা। ওকে, দেন 7 কন্টিনিউ, তাতে 50% ইয়েতে আপনার আসছে এই টাকাটা। দেন 7 কন্টিনিউ, অ্যান্ড দেন ইনকাম ফ্রম এগ্রিকালচার, আর এগ্রিকালচার থেকে ইনকাম হয়েছে, এগ্রিকালচার টাইপ আপনারা এখানে দেবেন ড্রপডাউনের মাধ্যমে কীভাবে কোন এগ্রিকালচারে আসছে, তাই কাল্টিভেশন চাষাবাদের মধ্যে কত জায়গার মধ্যে আপনি চাষাবাদ করেছেন, হ্যাঁ, তারপরে কী ধরনের শস্য উৎপাদন করেছেন, কাল্টিভেশন অফ পেডি, ধান না অন্য কিছু, তাই দেবেন। আর মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট, আপনি কি বুক এর পারপাসে কোনো লিখিত বুক রাখেন কি না, তাহলে থাকলে ইয়ে দেবেন, আদার দেন সে রাখেন দেন, আমি অন্য দিয়ে দিচ্ছি। ওকে, সেল প্রসিড, শস্য কি কতটুকু কত টাকার বিক্রি হয়েছে তাই এখানে উল্লেখ করবেন। আর সেখান থেকে কস্ট অফ প্রোডাক্ট কত, আপনার খরচ কত হয়েছে,
এখানে আপনি সর্বোচ্চ 60% খরচ দেখাতে পারবেন, তার বেশি দেখানো সম্ভব না। ওকে, দেন তার নিট আয় হচ্ছে যেটা, দেন 7 কন্টিনিউ। এখানে দেখেন এই যে ফার্ম রেটস, তার যে দেখেন নেট ইনকাম অফ স্পাউস মাইনর চিলড্রেন নট অ্যাসেসড সেপারেটলি, যা আমি হেড অফ ইনকাম কি টিক দিয়ে আসছিলাম সেটা এখানে বিবরণ দিতে হচ্ছে। তার ইনকাম হচ্ছে এই টাকাটা ইনকাম হয়েছে ফ্ল্যাট ভাড়া বাবদ। এখানে তাদের নাম দিতে হবে, এটা টিচ পারপাসের নাম, ডেমো নাম, সঠিক নাম দেবেন আপনারা। এখানে বার্থডেটা দেবেন, যদি এটা সঠিক নয় সঠিক বার্থডে দেবেন আপনারা। বার্থডে কি সঠিক দেবেন আপনারা, হ্যাঁ, বার্থডেটা সঠিক দেবেন। স্পাউস অফ ফ্রেন্ড কি পারপাসে তার কি আয় হয়েছে সেটা এখানে উল্লেখ করবেন। রিলেশনশিপ, ওনার সাথে কি আপনার স্ত্রী না তার না পুত্র না কন্যা সন্তান, দেন 7 কন্টিনিউ। ওকে, এখন আসছে রিপিটের ঘর রেয়াত ইনভেস্টমেন্টের উপর আপনার কি কর ছাড় পাবেন সেই জিনিসটা এখানে আসছে। আপনারা এগুলো পড়ে দেখবেন, দেখে যার যা থাকবে তাই আপনারা ফিল আপ করে দেবেন। ওকে, এখানে আমার ক্লায়েন্টে রয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এখানে আপনারা কি অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এটা ডেমো পারপাসের নাম্বার, এটা সঠিক নয় তাই আমি আপনার সঠিক নাম্বার দেবেন। তারপরে আপনারা ওই বছরে কত টাকা ওখানে ইনভেস্ট করেছেন 12 মাসে, সেই টাকাটা টোটাল দেবেন। তারপরে এই যে অ্যাপ্রুভড বেনিভোলেন্ট ফান্ড ফর গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত দিয়েছিলেন সেটা এখানে উল্লেখ করতে হবে। ওকে, প্রিমিয়াম কত, দেন 7 কন্টিনিউ। এখন দেখেন ব্যয়ের খাত চলে আসছে, এক্সপেন্ডিচার। দেখেন এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, তার 12 মাসে এটা খরচ হয়েছে, এবং অ্যাকোমোডেশন পারপাস তার সিঙ্গেল সিট নিয়ে থাকে তাই এটা খরচ হচ্ছে। দেন এখানে অটো ট্রান্সফার ইত্যাদি তার কত খরচ হচ্ছে এটা সেখানে দেখাইছে। তারপরে হাউস ইলেকট্রিসিটি এত, তারপরে গ্যাস, ফোন বিল, আদার সাপোর্ট, এডুকেশন পারপাস কত গেছে তার, শিক্ষা পারপাস, আদার ফেস্টিভ্যালস তার কত গেছে, এগুলো সব এখানে আপনার পরে পরে সুন্দরভাবে দেখাই দেবেন। দেন ট্যাক্স কত কাটছে সে দেখেন, 3000 টাকা তার ট্যাক্স কাটবে, এই জন্য সেটাই আমার দেওয়া হয়েছে, ট্যাক্স সোর্সেস অফ দ্য আদার এনিথিং ইত্যাদি মিলে তার এই টাকাটা আসছে। ওকে, দেন 7 কন্টিনিউ। ওকে, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, সম্পদ এবং দায় বিবরণী। পূর্বে যদি আপনারা অনলাইনে এই রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে ইম্পর্ট্যান্ট অটো ফিল দিলেই কি এই পেজটা চলে আসবে, গত বছর যা যা আপনারা ফিল আপ করেছেন। দেন এখান থেকে আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে দেন এটা ক্লিক করে এগুলো আপনারা ফিল আপ করে দেবেন। ওকে, আমার ক্লায়েন্টের যেহেতু নন এগ্রিকালচার প্রপার্টি রয়েছে সেটা আমি ফিল আপ করছি। এখানে আপনার অ্যাড্রেস দেবেন, কোথায় আছে না আছে সব কিছু দিয়ে দেবেন। এখানে কিভাবে পেয়েছেন অ্যাকুইজিশন এটা উল্লেখ করবেন। দেন এই কতটুকু পেয়েছেন তা দেবেন, কতটুকু কিনেছেন, কিভাবে এটা ডেসিমেল নাই পরে এইভাবে তার বছরের শুরু এবং শেষে কোনটা যেটা কেনা পড়ছে যা মানে কিনছেন এই টাকা দিয়ে, তাই এই টাকায় বসাই দিচ্ছি, বিক্রির জন্য টাকা তুলেন নিয়ে তিনি। ওকে, দেন তা সে আর এটা হচ্ছে তার সে প্রথম তালা কমপ্লিট করেছেন। এখানে কত স্কোয়ার ফিট, এত স্কোয়ার ফিট, ওকে, টাকা কত পড়ছে, এত পড়ছে, এই টাকাটা পড়ছে। দেন অ্যাডভান্স মেড ফর আদার এগ্রিকালচার প্রপার্টি, আপনার নন এগ্রিকালচার প্রপার্টি মানে অকৃষি সম্পত্তি যেটা বলা হয়,
অ্যাডভান্স অর্থাৎ আপনি যদি আপনার কোনো কাজ চলমান থেকে থাকে, তাহলে বাসা বাড়ির কাজ চলমান রয়েছে, তাহলে এই হেডে আপনার ফিল আপ করবেন। ওকে, কত টাকা পর্যন্ত গেছে। ওকে, সেকেন্ড ফ্লোরের জন্য, সেকেন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর যেটা বলে। দেন এগ্রিকালচার, তার এগ্রিকালচার প্রপার্টি ডিসক্রিপশন দেবেন, লোকেশন দেবেন, কীভাবে পেয়েছেন হেরিটেজ, কত শতাংশ, ওকে, তার মূল্য। তারপরে এটা হচ্ছে, এটা একই, সে এটা নিজে কিনছেন, কত টাকা তার কেনায় পড়ছে। এখানে আপনারা দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এখানে অনেক কিছু দেওয়া আছে, শেয়ার ডিবেঞ্চার আছে, সঞ্চয়পত্র আছে, ফিক্সড ডিপোজিট রয়েছে, ডিপিএস আছে, লোন গিভেন আদার। আপনারা দেখবেন যার যা থাকবে তাই ক্লিক করে আপনারা কি সুন্দরভাবে পূরণ করে দিবেন। ওকে, আমার ক্লায়েন্টের প্রভিডেন্ট ফান্ড রয়েছে, হ্যাঁ, বাংলাদেশ এটা রয়েছে এখানে। কি পার্টিকুলার কি জিপিএফ, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, এটা যেহেতু অ্যাকাউন্ট নাম্বারটা ডেমো পারপাসে, তাই আপনার সঠিকটা দেবেন, এবং শেষে তার কত ব্যালেন্স রয়েছে। হ্যাঁ, দেন মোটর কার থাকলে আপনি মোটর কার দেবেন, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে তাই দেবেন, গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেম যদি থাকে এখানে দেবেন। দেন সেটা কীভাবে পেয়েছেন আপনি সেটা দিয়ে দেবেন এখানে। গোল্ড কীভাবে পেয়েছেন, গিফট পেয়েছেন না কিনে না ইনহেরিটেজ ইত্যাদি দিয়ে পরিমাণ দেবে, এবং দাম দেবে এখানে। তার ফার্নিচারে একইভাবে আপনারা উল্লেখ করবেন, দাম থাকলে দাম দেবেন, হলে ইনহেরিটেজ হলে শূন্য দেখাই দিতে পারবে। দেন ক্যাশ অ্যান্ড ফান্ড, আপনার ব্যাংকে কত টাকা আছে সেই টাকাটা এখানে উল্লেখ করবেন। এখানে ডেমো পারপাসে, তাই এটা অ্যাকাউন্ট নাম্বারটা আপনার সঠিক দেবেন। এখানে টাইপ দেবেন কী ধরনের অ্যাকাউন্টটা, কোন ব্যাংকে আছে এটা দেবেন। তারপরে ক্যাশ ইন হ্যান্ড, আপনার এই ক্যাশ ইন হ্যান্ড বছরের শেষে কত আছে, তাই এটা দেখে দেবেন। তারপর লোন যদি থাকে, আমার ক্লায়েন্টের তার লোন রয়েছে একটা, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এটা ডেমো পারপাস অ্যাকাউন্ট নাম্বার, তাই আপনি সঠিক দেবেন। কী পারপাসে আপনার কাছে এই লোনটা করছেন, কনস্ট্রাকশন অফ বিল্ডিংস, ভবন তৈরিতে কাজ চালান, কত টাকা আর পাবে এটা উল্লেখ করবেন। দেন এখানে আদার ফ্লো, আপনার কত এক্সপেন্স হয়েছে এই টাকাটা বছরে, প্লাস ডিডাকশন আদার এক্সপেন্স, ডিডাকশন অফ লোন, লোনের সে ওই বছরে কেটে নিয়েছে থেকে এটা এই টাকাটা, রেভিনিউ পারপাস তার এই খরচ হয়েছে, এবং আদার্স বিভিন্ন লস হয়েছে এই টাকা। দেখেন আদার রিসিপ্টার, স্ত্রীর কাছ থেকে সে বিল্ডিং যেহেতু তার স্ত্রীর নামে রয়েছে, তাই সে তার কাছ থেকে 5 লাখ টাকা কি গিফট নিয়ে আসে। এই নামটা সঠিক নাম দেবেন, এটা ডেমো পারপাসের নাম। এখানে নেট ওয়েলথ, এটা যদি আগে থেকে আপনারা অনলাইনে সাবমিট করে থাকেন তাহলে এটা অটো চলে আসবে, আর না থাকলে এখানে আপনাকে এই অ্যামাউন্টটা বসাই দিতে হবে, পূর্বের বছরের অ্যামাউন্টটা। ওকে, দেন এখানে দেখা যায় যে ডিফারেন্স 0 আসছে, আপনাদেরকে একটা বিষয় স্মরণ রাখতে হবে, ডিফারেন্সটা 0 আনতে হবে। ওকে, দেন সেভেন কন্টিনিউ। ওকে, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, এই পেজে আসছি। দেখেন টোটাল ইনকাম হচ্ছে এটা চাকরির উপর, এই টাকাটা হচ্ছে কি সে ভাড়া দিচ্ছে, ভাড়া থেকে বাসা ভাড়া, এবং এই টাকা তার এগ্রিকালচার থেকে আসছে, কৃষি থেকে আসছে, আর এই টাকাটা থেকে তারা যে স্ত্রীর কাছ থেকে আসছে, বুঝলেন, মাইনর অর স্পাউসের কাছ থেকে এই টাকাটা আয় আসছে। টোটাল দেখেন কত টাকা টোটাল ইনকাম হচ্ছে তার, এত 4,65,700 এত। ওকে, ট্যাক্স ফ্রি হয়েছে এটা। এখানে দেখার বিষয় দেখেন 6,573 টাকা তার ট্যাক্স চলে আসছে, রিবেটের আগে, কর রেয়াতের আগে চলে এইটা টাকা তার আসছে। এখন দেখেন ট্যাক্স রিবেট দিতে হচ্ছে কত, পাইছে সে কত, 11,120 টাকা, এই টাকাটা সে পাইছে। ওকে,
কিন্তু সর্বনিম্ন যেহেতু 3,000 টাকা, তাই তাকে কি করতে হবে, সর্বনিম্ন 3,000, এই 3,000 টাকা তাকে কি দিতে হবে। ওকে, এই যে 3,000 টাকা পে করতে হবে, টোটাল পেয়েবল 3,000 টাকা। ওকে, তাহলে এখন পে করতে হবে, কিন্তু যেহেতু সে অগ্রিম ট্যাক্স দেয়নি, এতে আপডেট করার কোনো কোশ্চেনে আসে না। তাকে এই 3,000 টাকা পে করতে হবে। পে করলে কি পে নাও, এই এই জায়গা থেকে আপনি পে করতে পারবেন। দেখেন, ইন্টারনেট ব্যাংকিং, কার্ডস এবং মোবাইল ব্যাংকিং, যে কোনো একটা মাধ্যমে কি করতে পারবেন। দেখেন, আমি একটা করে দেখাই। যে মোবাইল ব্যাংকিংয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আপনারা কি করবেন, সিলেক্ট করবেন রকেট, বিকাশ, নগদ, উপায়, নেটফ্লিক্স। চালান, ব্যাংকে চালানোর যদি করেন তাহলে এখান থেকে করতে পারবেন। আর যদি মনে করেন না, সরাসরি ব্যাংক থেকে অ্যাকাউন্টের মধ্যে, এই অ্যাকাউন্টের দিক দিয়ে কি কন্টিনিউ টু পেমেন্ট, এখানে চলে যাবেন। এখানে চলেছে সোনালী ব্যাংক পিএলসি। ওকে, কত টাকা, 3,000 টাকা। ওকে, এই জায়গা থেকে আপনারা এই যে কার্ডস, সোনালী ব্যাংক, মোবাইল ব্যাংকিং ইত্যাদি, ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো একটা ব্যাংকিং মাধ্যমে আপনারা করতে, মোবাইল ব্যাংকিং করতে পারবেন, ইউরোটা অ্যাকাউন্ট থেকেও করতে পারবেন। দেখেন, অ্যাকাউন্ট থেকে কি কত টাকা, অ্যাকাউন্টে যে 3,000 টাকা, 20 টাকা বাস কি প্রসেসিং ফি দিস কাটবে, 20 টাকা। ওকে, দেন কোথা কনফার্ম, এই দেখেন কনফার্ম হয়ে চলে আসছে। এখন দেখেন কি অবস্থা, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। তাহলে কি নেক্সট খুলে নেক্সটের ওকে যাবে। ওকে, আমি যেহেতু এখন এখন এই বিলটি পে করতেছি না, তাহলে নেক্সট করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আপনারা এভাবে কাজটা করলে পরিপূর্ণভাবে রিটার্নটি সাবমিট করতে পারবেন। তো আজ আমি আর বেশিক্ষণ দেখাবো না, তাই আমার ইউটিউব চ্যানেলে বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, কমেন্টস করবেন এবং বেল আইকন অন করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।